দর্শক, এদিকে কুষ্টিয়া পৌঁছেছে কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত ও তার স্ত্রী সহ 4 জনের মরদেহ। আমরা আরও খবর জানবো। সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন এবং তাদের দাফন কখন হবে? হ্যাঁ, শাকিল, আমার ঠিক পেছনটি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, বিশেষ করে দেবাশিস দত্তের আত্মীয় স্বজন, গণমাধ্যম কর্মী সহ হাজারো মানুষ কিন্তু তারা শেষবারের জন্য তাকে দেখার জন্য, তার বিশেষ করে দেবাশিস দত্ত এবং তার পরিবারের 4 সদস্যকে দেখার জন্য তারা কিন্তু এই বিশেষ করে দেবাশিস দত্তের যে বাড়ি, ভাড়া করা বাড়ির সামনে তারা অবস্থান করছেন। একটি বিষয় শাকিল একটু জানিয়ে রাখি আপনাকে, যে চারজন যে নিহত হয়েছেন বা মারা গেছেন, দেবাশিস দত্ত এবং তার সন্তান, তাদের দুজনকে কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে শ্মশানে সমাহিত করা হবে এবং বাকি দুজন, অর্থাৎ দেবাশিস দত্তের শ্বশুর এবং তার স্ত্রীকে কবরস্থানে দাফন করা হবে। যেহেতু তারা মুসলিম এবং ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের দাফন করা হবে। এই মুহূর্তে এই বাড়ির সামনে মরদেহ রাখা হয়েছে। ঠিক রাত 10:30টার দিকে তাদের যে 4 জনের মরদেহ এই দেবাশিস দত্তের বাড়ির সামনে এসেছে এবং সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা তাদের, অর্থাৎ দেবাশিস দত্ত এবং সহ যে 4 জন নিহত হয়েছেন, তাদের শেষবারের জন্য দেখার জন্য, এক পলক দেখার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে একটা শোকাবহ একটা আবহ কিন্তু তৈরি হয়েছে এবং অসংখ্য মানুষ, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু এই দেবাশিস দত্তকে শেষবারের জন্য দেখার জন্য তারা এখানে সমবেত হয়েছেন। এবং এরপর আমরা যেটি জানি, কবরস্থান এবং শ্মশানে তাদের মরদেহ নিয়ে যাওয়া হবে সৎকার এবং দাফন অনুষ্ঠানের জন্য। এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস।